Hi, it's Devoshmita. Welcome back to our channel. বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। থাম্বনেল দেখে তো এটা বোঝাই যাচ্ছে যে আজকের ডেস্টিনেশন কোথায়। ব্যান্ডেলের নাম শোনেনি এইরকম মানুষ তো খুঁজে পাওয়া খুবই কষ্টের। আজকে ব্যান্ডেলেরই কিছু ট্যুরিস্ট স্পট আর তার ইনফরমেশন দেবো এই ভিডিওতে। দেরি না করে তাহলে দেখে নিই আজকে আমরা ব্যান্ডেলের কোন কোন জায়গায় ঘুরবো। হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেলে। ব্যান্ডেলের নাম শুনলেই আমাদের সবার মাথায় প্রথমেই একটা নাম আসে, সেটা হলো ব্যান্ডেল চার্চ। আজকে আমরা ব্যান্ডেল চার্চ দিয়েই আমাদের ঘোরা শুরু করব। এই চার্চটি পশ্চিমবাংলার প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম। এই চার্চটি প্রথম তৈরি হয়েছিল 1599 সালে। পর্তুগিজরা এই চার্চ তৈরি করেছিল, কিন্তু 1632 সালে এই চার্চ মুঘলরা ধ্বংস করে দেয়। আবার 1660 সালে গোমেজ ডি সোটো এই চার্চটি পুনর্নির্মাণ করেন। এই চার্চের পুরো নাম হলো ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই এই চার্চে ঢোকা যায়। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি এই চার্চ খোলা থাকে। চার্চের বাইরে ফটোগ্রাফি অ্যালাউ, কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয় এবং ঢুকলে ফোন সাইলেন্স করে ঢুকতে হয়। চার্চের বাইরে রয়েছে পিকনিক স্পট ও প্রচুর রকমের খাবারের স্টল। চাইলে ওই পিকনিক স্পটে পিকনিকও করা যায়। আর এটি হলো আদি গঙ্গা। এখানে জোয়ার এলে এখান থেকে নৌকা ছাড়ে ইমামবাড়া যাওয়ার জন্য। আমাদের নেক্সট ভিজিট প্লেস হংসেশ্বরী মন্দির, যেটি ব্যান্ডেলের অন্যতম একটি ঐতিহাসিক জায়গা। ব্যান্ডেল চার্চের বাইরে থেকেই হংসেশ্বরী মন্দির যাওয়ার টোটো পাওয়া যায়। হংসেশ্বরী মন্দির অবস্থিত ব্যান্ডেলের বাঁশবেড়িয়াতে। টোটো যেখানে নামাবে সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। মন্দিরের বাইরেই পাওয়া যায় পুজো দেওয়ার ডালা, জুতো রাখা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে মন্দিরের বাইরে। গাড়ি নিয়ে গেলে সেটিকে পার্ক করে বাইরে জুতো খুলে কাউন্টারে জমা দিয়ে তবেই ঢুকতে হবে মন্দিরে। আরও বাকি মন্দিরের থেকে এই মন্দিরের আদল সম্পূর্ণ আলাদা। 1799 সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু তিনি মারা যাওয়ায় পরে তার স্ত্রী শঙ্করী দেবী এই মন্দিরের কাজ শেষ করেন। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার কাজ করা অনন্ত বাসুদেব মন্দির। যদিও এই মন্দিরে এখন ঢোকা যায় না, বাইরে থেকেই দর্শন করতে হয়। বলা যায় মা হংসেশ্বরী মা কালীরই এক রূপ, যিনি নীলবর্ণা এবং মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন। তবে মা কালীর আমরা সবসময় জীব বার করা রূপই দর্শন করেছি, কিন্তু মা হংসেশ্বরী দেবীর কিন্তু জীব বার করা থাকে না। এটিই হলো রাজা নৃসিংহদেবের রাজবাড়ি, যার উল্টো দিকেই রয়েছে মা হংসেশ্বরী দেবীর মন্দির। হংসেশ্বরী মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। ভোগের জন্য 50 টাকার বিনিময়ে সকাল 9:30 অবধি কুপন দেওয়া হয় এবং বেলা 12টা থেকে দেওয়া হয় ভোগের প্যাকেট। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12:30 এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, যেটি দেবানন্দপুরে অবস্থিত। এটির অপর নাম হলো শরৎচন্দ্র স্মৃতি মন্দির। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটি খোলা থাকে। এর ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নয়, তবে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সমস্ত বই এখনও অবধি সংরক্ষিত রয়েছে এবং রয়েছে তার ছোট থেকে বড় হয়ে ওঠা ও জীবনের নানা ঘটনার চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী জায়গা লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতেই দেখা যাবে মা দুর্গার মন্দির। আশ্রম পিতা একবার মা কৌশিকীর দর্শন পেয়েছিলেন, সেই জন্যই এখানে মা দুর্গার মন্দির রয়েছে। প্রতি বছর দোলের সময় লাহিড়ী বাবার আশ্রমে বড় করে মেলা বসে। এছাড়াও 25শে ডিসেম্বর থেকে কয়েকদিন যাবৎ এখানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানান জায়গা থেকে লোকের সমাগমও হয় সেই সময়। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে গেলে কিন্তু মেয়েদেরকে অবশ্যই মাথায় ওড়না দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে ঢুকতে হবে। আশ্রমের বাইরে ক্যামেরা অ্যালাউ, ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। ভোগের জন্য কুপন দেওয়া শুরু হয় সকাল 10টা থেকে আর ভোগ দেওয়া শুরু হয় বেলা 11টা থেকে। এখানে পার্কিংয়ের জন্য 2 হুইলারের চার্জ নেওয়া হয় 20 টাকা
আর 4 হুইলারের চার্জ নেওয়া হয় 50 টাকা। লাহিড়ী বাবার আশ্রমের বাইরেও কিন্তু রয়েছে পিকনিক স্পট, যেখানে চাইলে পিকনিকও করা যায়। অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই আশ্রম। সারাদিন এত সুন্দর ও ঐতিহাসিক জায়গায় থেকে আমার তো মন খুব ভালো হয়ে গেছে। তোমরাও দেরি না করে চটপট হাতে টাইম নিয়ে একদিন চলে আসো ব্যান্ডেলে আর ঘুরে যাও এই সমস্ত জায়গা। এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিও এখানেই শেষ করব। নতুন জায়গায় আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে ভিডিও পোস্ট হলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।